আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো গাইস, চলে আসলাম আজকে একটা সুজির ফুডিং রেসিপি নিয়ে। তো গাইস, আপনারা দেখতে থাকুন। আমি তো গাইস দেখেন, আমি এখানে নিয়েছি আধা কাপের চাইতে একটু বেশি তরল দুধ। এখন আমি ওখানে দুই চা চামচ দিয়ে দেবো কাস্টার্ড পাউডার। এটা রেডি করে রাখবো আমি ফুডিংটা রেডি করার জন্য। দেখুন গ্যাস, ভালো করে মিশাতে হবে যাতে কোনো লাঞ্চ না থাকে। এভাবে আপনারা মিশিয়ে নিন। তো গ্যাস, আমার এদিকে কাস্টার্ডটা রেডি। এখন আমি চলে যাব ক্যারামেলের পাত্রে। আমি এটা রেডি করে দিচ্ছি। তো গ্যাস, আমি এদিকে দিয়ে দিচ্ছি একটা সসপ্যান, যেখানে আমি ক্যারামেলটা রেডি করব। ওখানে আমি যে পাত্রে আমি সুজিটা বসাবো, ওই পাত্রে আমি ক্যারামেলটা রেডি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি ক্যারামেলের জন্য। দেখুন গ্যাস। তো গ্যাস দেখেন, আমার ক্যারামেলটা সম্পূর্ণ রেডি। এখন আমি সুজির মেন উপকরণটা রেডি করতে যাব, আপনারা দেখেন। তো গ্যাস, আমি পুডিং রেডি করার জন্য দিয়ে দিচ্ছি তরল দুধ 3 কাপ। আমি এখানে মিক্স করব 1/3 কাপ চিনি। তো দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের সাথে একটু বেশি চিনি। দিচ্ছি 1 চিমটি লবণ। লবণটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। লবণটা দিলে একটু স্বাদটা বৃদ্ধি হয়। এখন আমি সবগুলো নেড়ে দেব। তো গ্যাস বলক চলে আসছে। এখন আমি দিয়ে দেব 1 কাপ সুজি। সুজিটা দেওয়ার সাথে সাথে অনুবর্ত রাখতে হবে, না হয় নিচে জমাট বেঁধে যাবে। দেখুন গ্যাস, এভাবে অনুবর্ত রাখতে থাকবেন যাতে নিচে দেওয়া হয়ে না যায়। ব্লক চলে আসছে। এখন আমি দিয়ে দেব রেডি করে রাখা কাস্টার্ডের মিশ্রণটা। দুধ দিয়ে আমি মিশ্রণ করে রেখেছি। এটা দেওয়ার সাথে সাথে গ্যাস লেড়ে দেবেন, না হয় নিচে লেগে যাবে। ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো গ্যাস দেখেন, আমার পুডিংটা প্রায় হয়ে আসছে। এখন আমি যে পাত্র ক্যারামেল করে নিয়েছি ওখানে সেট করে নেব। অনুগত থাকতে হবে এভাবে। তো গ্যাস চলেন, এখন আমার পুডিং রেডি। তো গ্যাস দেখেন, আমি যেখানে সেট করব যে পাত্রে ওখানে ঢেলে দিচ্ছি। সাথে সাথে গরম থাকা অবস্থায় ঢেলে দিতে হবে। আপনারা দেখতে থাকুন। আমি একটু ঠিক করে দিচ্ছি। এখন আমি এটা বাফে দিয়ে দেবো। বাফে দেওয়ার পর আপনাদের সামনে ফিরে আসতে আসে আমার পুডিংটা কেমন হলো দেখানোর জন্য। এখন আমি এখানে পুডিংটা বসিয়ে দেবো, বাফটা এসে যায়। এখন আমি পুডিং বাফার মধ্যে বসিয়ে দিচ্ছি। গ্যাস দেখেন, এইভাবে আমি 20 মিনিট কুক করে নেব। আপনারা দেখতে থাকুন। তো গ্যাস এভাবে কুক হতে থাক, আমি ফিরে আসছি 20 মিনিট। দেখেন, আমার সুজির পুডিং রেডি। এখন আমি ফ্রিজে দেবো 1 ঘন্টার জন্য ঠান্ডা করে। আপনাদেরকে আমি দেখাবো আমার পুডিংটা কেমন হয়েছে। তো গ্যাস, আমি 1 ঘন্টা পর ফিরে আসলাম। দেখেন গ্যাস, আমার সুজির পুডিংটা কেমন হলো। ওয়াও, কি চমৎকার! আমার যে খুবই লোভনীয় লাগতেছে, ইচ্ছে করতেছে এখনই খেয়ে ফেলি। আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার পুডিংটা কেমন হলো। আপনারা লাইক কমেন্ট করে জানাবেন। তো গ্যাস দেখেন, অসাধারণ সুন্দর লাগতেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না। এখন আমি আপনাদের কেটে দেখাচ্ছি আমার পুডিংটা ফাইনাল লুক। খুবই চমৎকার। তো গাইস, আজকের মতন এখানেই বিদায়। এইভাবে সুজির পুডিং আপনারা বানিয়ে বাসায় ট্রাই করতে পারেন, পরিবার পরিজনদের খাওয়াইতে পারেন। তো আজকের মতন বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।